হাদা আল্লাহ এই সমস্ত জালেমদেরকে তুমি ছাড় দিও না, ছাইরা দিও না। কি দিও না? ছাইরা দিও না। সাঈদ ইবনে আমের বলেন, যখন দোয়াগুলো করছিল আমার বুক তখন কাঁপতেছিল, যদি বদদোয়াটা আমার উপরে পড়ে, কথা কর না, যদি বদদোয়াটা আমার উপরে পড়ে, আমি তো মারতেছি না, আমি তো ডিল দিতেছি না, আমি তো কোনো শাস্তি প্রয়োগ করতেছি না, কিন্তু তার বদদোয়াগুলো আমার কাছে মনে হচ্ছিল ডাইরেক্ট আসমানে চলে যাচ্ছিল। আমি তখন ভাবলাম শুধু কালেমা পড়ার কারণে, এই কালেমার অপরাধে তাকে এভাবে অঙ্গ প্রত্যঙ্গ টুকরা করা হবে। আমার জাতি, আমার কাফির ভাইদের প্রতি আমার ঘৃণা সৃষ্টি হয়েছে। এই ধর্ম, যে ধর্ম অন্য ধর্ম লোকের, জীবিত লোকের আঙ্গুল কর্তন করে, হাত কর্তন করে, এটা ধর্ম হতে পারে না। আমি তখন অন্তর থেকে সিদ্ধান্ত নিয়েছি, যদিও আজকে আমি খুবাইবকে বাঁচাতে পারবো না, সে সামর্থ্য আমার নাই, সে ক্ষমতা আমার নাই, কিন্তু খুবাইব যে পথে শহীদ হচ্ছে, আমি সে দিন গ্রহণ করব, আমি সেই দিনের নবীর কাছে উপস্থিত হব। বলেন না সুবহানাল্লাহ। কখনো কখনো একজন ব্যক্তি দিয়া হাজার হাজার মানুষের হেদায়েতের নজরিয়া হয়, কথা কন না। খুবাইব মাত্র একজন ছিল, এই মাঠেই কিন্তু একজন কি হয়ে গেছে, মুসলিম হয়ে গেছে। কাফেররা জানে না, জানে না কি তারা? কাফেরগণ জানে না। সাঈদ ইবনে আমের সিদ্ধান্ত নিয়েছেন, আমি মুসলমান হবই হব, আমি খুবাইবের ধর্ম, তার নবীর ধর্ম গ্রহণ করবই করব। যাই হোক, কথা সংক্ষেপ, সাঈদ ইবনে আমের ভিতরে কি হয়ে গেছে, ঈমান ঢুকে গেছে। এখন গ্রহণের সময়, গ্রহণের টাইম, অপেক্ষা করছে সুযোগ কোন দিন হবে। যাই হোক, একদিন তার সুযোগ হয়ে গেছে। আমার আপনার নবীজির কাছে ইসলাম গ্রহণ করেছেন। ইসলাম গ্রহণ করার পরে সুশীতল ছায়ায় তিনি আশ্রয় গ্রহণ করেছেন। সময় অত্যন্ত অল্প হওয়ার কারণে আমি অত্যন্ত শর্ট করে ফেলছি। হুজুরের সময়কালে বহু যুদ্ধে তিনি অংশগ্রহণ করেছেন। হুজুরের পরে সিদ্দিক আকবর যখন প্রথম খলিফা, তখনও তিনি অনেক যুদ্ধে অংশগ্রহণ করেছেন। সর্বশেষ যখন ওমর মুসলমানদের যখন খলিফা নিযুক্ত হয়েছেন, তখন একদিন তিনি ওমর ইবনুল খাত্তাবের কাছে দেখা করতে আসছে। আসার পরে ওমর বলতেছে, আমার হেমসের গভর্নরের পদ খালি হইছে, আমি আপনাকে হেমসের গভর্নরের পদে মন্ত্রী বানাতে চাই। কে বলতেছে? খলিফাতুল মুসলিমিন বলতেছেন। কে বলতেছেন বলেন? ওমর ইবনুল খাত্তাব বলতেছেন, হে সাঈদ ইবনে আমের আল জুহানি, আমি তোমাকে কি বানাতে চাই? মন্ত্রী। কথা কনা, কি বানাতে চাই? মন্ত্রী বানাতে চাই। আচ্ছা বলেন, সাঈদ ইবনে আমের মন্ত্রী হওয়ার জন্য প্রস্তাব আসতেছে, যদি আমাদের প্রেক্ষাপট হইতো বর্তমান এই সিচুয়েশনে, তা আমরা বলতাম কি, যেখানে ভোট দেওয়া লাগে, নির্বাচন করা লাগে, খেত বেচন লাগে, জমি কত কিছু বেচন লাগে, এত কিছু দরকার নাই, আমাকে যখন বানাইতেছেন আলহামদুলিল্লাহ, দেন ইনশাআল্লাহ আমি জীবন প্রাণ উজাড় করে কি করব, আপনাকে খেদমত করব। এই তো কথা, কথা কন না। এই কথাটা আমরা কইতাম যে বিনা ভোটে, বিনা নির্বাচনে, বিনা টাকা খরচে আমারে আপনি মন্ত্রী বানাচ্ছেন, এর থেকে আর শুকরিয়া আর কি হইতে পারে? সাঈদ ইবনে আমের বলছেন, আপনি জানেন না, আমি আমার দৈনন্দিন 24 ঘন্টার একটা রুটিন আছে। কোন সময় আল্লাহর সামনে, কোন সময় রসুলের সামনে, কোন সময় আমার ইবাদত বন্দেগি, কোন সময় খানা, কোন সময় ঘুম, কোন সময় চলাফেরা, কোন সময় আমার উপার্জন, সব আমার কি আছে, একটা রুটিন আছে। আমি আপনার মন্ত্রিত্ব গ্রহণ করলে আমার রুটিন সব কি হয়ে যাব, এলোমেলো হয়ে যাব। মানুষের সেবা করতে করতে আল্লাহ সেবা থেকে আমি কি হয়ে যাব, অনেক দূরে সরে যাব। অতএব আমি যে সিস্টেমে চলতেছি, আমি আল্লাহর সাথে একটা তাল্লুক নিয়ে আমার জীবন সাজাইছি। আমাদের মন্ত্রিত্ব গ্রহণ করে আমার এই তাল্লুক আল্লাহর সাথে হয়েছে, যেটা আমি নষ্ট করতে চাই না। বলেন না সুবহানাল্লাহ। যে আসলে মূলত যে আল্লাহওয়ালা হয়, মন্ত্রিত্ব, দুনিয়ার কোটি কোটি টাকা, দুনিয়ার বিশাল অনেক কিছু, এগুলো আসলে তার কাছে কিছুই মনে হয় না। ওই পর্যন্ত পৌঁছতে গেলে এইগুলো কোনো কিছুই মনে হয় না। হযরত সাঈদ ইবনে আমের বলেন, না না, আমি আপনার মন্ত্রিত্ব গ্রহণ করতাম চাই না, কারণ আমি যে সিস্টেমে চলতেছি এতে আমি আল্লাহ সন্তুষ্টির উপরে আছি। যদি মন্ত্রী হয়ে যাই, হয়তোবা দুনিয়ার লোভে আমাকে পেয়ে বসবে, আমি আল্লাহ সন্তুষ্টি থেকে পৃথক হয়ে যাব। এই কথা বলার পরে সাঈদ ইবনে আমের বক্তব্য শুনে হযরত ওমর খেপে গেলেন, রাগান্বিত হয়ে বললেন, তা আপনারা কেন আমাকে খলিফা বানাইছেন?
আমারে খলিফা বানাইয়া সারা পৃথিবীর দায়িত্ব দিয়া নিজেরা কি করেন, আল্লাহ আল্লাহ করেন। তা আমার দোষটা কি হয়েছে? আমি কেন ক্ষমতা নিয়ে এখন বিপদে পড়লাম? অনেক রাগারাগি করে বলছে যে না, আপনাকে দায়িত্ব পালন করতেই হবে, আমি আপনাকে চয়েস করেছি, আপনি দায়িত্ব পালন করতেই হবে। অনেক চাপাচাপির পরে উনি গ্রহণ করছে। কি করছে? গ্রহণ করছে। এখন গ্রহণ করার পরে একাধারে 2 বছর চলে গেছে, মন্ত্রিত্ব নিয়ে 2 বছর দেশ চালাইছে, মানে প্রদেশ, হিমস প্রদেশ চালাইছে। চালানোর পরে কি হয়েছে জানেন? 2 বছর পরে ওমর বলতেছে, ও সাঈদ ইবনু আমের, চিঠির মাধ্যমে আমি কিছু প্রতিনিধি জিম্মাদার তোমার কাছে পাঠাচ্ছি। আমার রাজস্ব খাতে অনেক গনিমতে সম্পদ জমা হয়েছে। তোমার দেশে যারা যারা গরিব, যারা যারা ফকির, তাদেরকে আমি প্রত্যেকের মাথা পিছু কয়েকশো দিনার কি দিব? উপটুকন দিব, যাতে তার ফ্যামিলি কি হয়, সচ্ছলতা অর্জিত হয়। তুমি এই প্রতিনিধিদেরকে সহযোগিতা কইরা একটা তালিকা পাঠিয়ে দিও। তো জিম্মাদার যারা, ওরা গেছে 1 মাসের জন্য। কয় মাস? তো 1 মাস থাইকা তদন্ত কইরা কারা মূলত প্রকৃত গরিব অসহায় এ তালিকা করছে। আমাদের দেশে তালিকা হয়, মুক্তিযুদ্ধের তালিকা হয়, জিন্দিগিতে জিহাদে দেখে নাই। কথা কর না, যুদ্ধই দেখছে না উনি, মুক্তিযোদ্ধা। দলের কারণে এ আকাম হয়ে গেছে। এরকম বহুত মুক্তিযোদ্ধা যুদ্ধও করে নাই, জিহাদও দেখে নাই, উনি কি হয়ে গেছে? মুক্তিযোদ্ধা। এরকম হয়েছে না? বহুত রেকর্ড আছে আমাদের কাছে। হযরত সাঈদ ইবনে আমের বলেন, তাদেরকে আমি তদন্তের জন্য সহযোগিতা করেছি। প্রত্যেক জনকে কার কি উপার্জন, কি ইনকাম, প্রত্যেক জনকে জিজ্ঞেস করছে। তা আমারও জিজ্ঞেস করছে, আমি যে একজন মন্ত্রী, আমার কামের উপার্জন কি? আমি তখন বলেছি, আমার বেতন হচ্ছে রাজস্ব খাত থেকে এত, আমি 20% গ্রহণ করি, 80% কি করি? ফেরত দিয়ে দেই, আমার লাগে না। কথা কন না, আমার কি ব্যক্তিগত প্রয়োজনে সারার পরে 20% লাগে, আর বাকি 80%ই আমার কি? এগুলো আমি কোথায় দিয়ে দেই? রাজস্ব খাতে দিয়ে দেই। তো আপনার জমা সঞ্চয় উপার্জন আর কোন কোন জায়গায় কি আছে? কিচ্ছু নাই। কথা কন না, কিচ্ছু নাই। পরে তারা তদন্ত করে দেখছে, ওদের দেশে যতজন গরিব আছে, গরিবদের মধ্যে হেমিয়া কি বড় গরিব, আফকারুল ফুকারা। আরবিতে বলে হে আফকারুল ফুকারা, গরিবদের বাপ, গরিবদের কি? এই তালিকা চূড়ান্ত করে যখন দেখছে, 1 নম্বরে ওনার নামে থাকা দরকার, উনি তো গরিবদের কি? কথাটা বুঝতেছেন? এটা কিন্তু সাহাবীদের একবারে জ্বলন্ত সত্য কথা বলতেছি, আমি বানাই না কোনো কাহিনী কইতেছি না। তো কি বানাই না কাহিনী কইতেছি? পরে তালিকা মদিনায় পাঠানো হয়েছে। ওমর তখন খলিফাতুল মুসলিমিন। উনি তালিকা পাওয়ার পরে দেখতেছে 1 নম্বরে সাঈদ ইবনু আমের আল জুহানি। পরে যারা জিম্মাদার ছিল তালিকা করছে, ওদেরকে ডাকছে, এই নামটা কার? আপনার গভর্নরের। কয় মানে আমার গভর্নরের, মানে মন্ত্রীকে এত বড় ফকির যে 1 নম্বরে থাকবে তার নাম? কহ, আমরা যাচাই করছি, বিনা যাচাই কি করছি না, তালিকা করছি না। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। আসলে কথা বলতে কষ্ট হচ্ছে, মাইকে কথা টানে না। আর এখানে আপনারাও অনেক মানুষ জমায়েত হয়েছেন, তো এজন্য কথাও জমে না। মানুষ বেশি হইলে কথা কি হয় না, জমে না। ওই আইতেছে লোকজন। তো আপনাদের কথা বুঝতেছেন তো আমার কথাগুলো? হ্যাঁ, আমি একটা বিষয় নিয়ে চাইছিলাম কথা বলার জন্য, দেখছি পরিবেশ এরকম, এজন্য আমি সাহাবীদের কিছু কথা আমাদের বর্তমান প্রেক্ষাপটে প্রয়োজন মনে করেছি। ওমর তখন বলতেছে, সাঈদ ইবনু আমের আফকারুল ফুকারা কেন? তখন তদন্তকারীকে জিজ্ঞেস করছে কি কারণে? উনি রাজস্ব খাত থেকে যে বেতন পায় তার মধ্যে 20% কি করে? গ্রহণ করে, 80% ফেরত দিয়ে দেয়, না লাগে না। আর আমাদের বেতনে হয় না। কথা কোনো বেতনে কি উপার্জনে হয় না। ছেলে 5 জন বিদেশ থাকে, এরপরেও হয় না। দোকান 5টা, এরপরেও হয় না। আর সাহাবীর কি হয় না? বেতনে 20% লাগে, আর বাকি 80% লাগে না।
হযরত সাঈদ ইবনে আমেরের কথাগুলো শোনার পরে ওমর তখন বলেছে, তাহলে এই হেমস প্রদেশে যত গরিবের তালিকা হয়েছে তাদের উপঢৌকন আমি নিজে সরাসরি গিয়ে দিব। আচ্ছা যাই হোক, এই রাজস্ব খাতের টাকা পয়সা সহ হযরত ওমর খুশি হইয়া 1000 দিনার আলাদা ব্যাগে রাখছে। সাঈদকে কি দিবে? উপহার দিবে। কয় হাজার দিনার? যে এরকম একজন মুখলেস, এত সৎ মন্ত্রীকে আমি দেব না, আমি দেব কাকে? 1000 স্বর্ণ মুদ্রা আলাদা ব্যাগে। আর বাকি ফকিরদের জন্য বাজেট লইয়া ওমর গেছে কোথায়? হেমস, ওই প্রদেশে গেছে। যাওয়ার পরে হযরত ওমর বলছে, প্রথমত আমি সাঈদের ঘরে যাব, তাকে উপঢৌকন দিয়া আমি কি করব? উদ্বোধন করব, তারপরে গরিবদেরকে দেব। তো সাঈদের কাছে গিয়ে বলতে, সাঈদ, আপনার ব্যাপারে আমি অনেক কথা শুনেছি, আমি আপনার প্রতি খুব মুগ্ধ। আপনি নাকি প্রতি মাসের বেতনের টাকা পুরো খরচ করেন না, 20% খরচ করেন, 80% কি দেন? রাজস্ব খাতে ফেরত দিয়ে দেন। সুতরাং আমি খুশিতে আপনার এই পরিচালনা, দেশের নিয়ন্ত্রণে এত অবদান, আমি খুশিতে আপনার জন্য 1000 স্বর্ণ মুদ্রা, বর্তমানে কোটি কোটি টাকা, কথা কন না, কোটি আপনাকে আমি উপহার দেওয়ার জন্য আসছি সরাসরি। তিনি মাটিতে গড়াগড়ি খেয়ে বলতেছেন, আমার ঘরে দুনিয়া ঢুকেছে, আমার ঘরে আমাকে ধ্বংস করার জন্য ওমর এসেছে, আমাকে সর্বনাশ করার জন্য সে ঘরে ঢুকেছে, আমাকে শেষ করে দিবে। দুনিয়া আমার ঘরে ঢুকেছে, আমি দুনিয়া আমার কলিজায় ঢুকাই নাই, আমার ঘরে ঢুকাই নাই। কথা কন না কেন? আমার কলিজায় দুনিয়া ঢুকাই নাই, আমার কলিজায় আখিরাত ঢুকাইছি। আমার কলিজাকে আমি নিয়ন্ত্রণ করতেছি দুনিয়া থেকে পৃথক রাখার জন্য। ওমর, তুই আমার শত্রু, আমার ঘর থেকে সম্মানের সাথে বের হয়ে যাও। কথা কন না কেন? আমাকে সর্বনাশ করবে তুমি, সর। চিল্লাচিল্লি করতে করতে স্ত্রীর কাছে গেছে। স্ত্রী কয়, কি হইছে? কয়, হে আমাকে সর্বনাশ করার জন্য ঘরে ঢুকছে, দুনিয়া লইয়া আমার ঘরে ঢুকছে আমাকে সর্বনাশ করার জন্য। পরে বিস্তারিত বলার পরে স্ত্রী বলতেছে, সুন্দর করে তাকে সম্মানের সাথে ঘর থেকে বের করে দেন, এই বস্তা, টাকার বস্তা সহ যেন তাড়াতাড়ি বের হয়ে যায়। আর আমার স্ত্রী হলে বলতো, আপনারও ভবিষ্যৎ আছে, সন্তানেরও কি আছে? ভবিষ্যৎ আছে। কথা কন না? হ্যাঁ, ডাকাত স্ত্রী, ডাকাত স্ত্রী বলতেছে, কোনো দরকার নাই, তাকে এখান থেকে সসম্মানে বিদায় করে দেন। ওমর বুঝছে আমি আইলাম সম্মান দিতে, উল্টা কি রিঅ্যাকশন। কথা কর, উল্টা কি? বর্তমান কোন এমপির কাছে প্রধানমন্ত্রী যদি আইসে বলে, আমনের ব্রাহ্মণপাড়াতে যতগুলো ব্রিজ, কালভার্ট, রাস্তাঘাট যেমনে করছেন, আমি খুশিতে আপনাকে 50 কোটি টাকা উপহার দেওয়ার জন্য আমনের এই ভগবান ইনি আছেন একটা স্কুলের এদিকে না এদিকে, এই এখানে বিশাল সমাবেশে এই 50 কোটি টাকা আপনাকে কি দিলাম? উপহার দিলাম। নেতারা কত খুশি হয়ে বলতেছে, দেখছেন আজকে আমাদের মন্ত্রীর জন্য প্রধানমন্ত্রী হুডুকর নিয়ে আসছে, আমাদের নেতাই সেরা, এই সেরা নেতা পৃথিবীতে আরেকজন নাই। কথা কম, কত রকমের আলু ফার্ম, কত রকমের তেল মারা শুরু হইতো। আর হযরত সাঈদ বলতেছে, মেহেরবানি করে তাড়াতাড়ি সসম্মানে কি করেন, এই দুনিয়া আমার ঘর থেকে বাইর করে দেন, আমার অন্তরে দুনিয়া ঢুকাইছি না। কথা কর না কা? এই কথা বলার পরে ওমর তো সেখান থেকে থাকতে পারলেন না, বের হয়ে চলে গেলেন। যাই হোক, অনেক কথা আমি সংক্ষেপ করে ফেলছি। 6 মাস পরে ওমরের কাছে 20 জন লোক উপস্থিত হয়ে বলতেছে, যাকে আপনি 1000 স্বর্ণ মুদ্রা দেওয়ার জন্য এত চাপাচাপি করছেন, উনি টাকা তো নিছে না, নিছে না, কিন্তু আমাদের যে ক্ষতি করতেছে আপনি জানেননি, উনি তো আমাদের সর্বনাশ করে ফেলতেছে। তখন তিনি বললেন, কি ক্ষতি করতেছে? অনেক বড় বড় এমন কাজ করতেছে, আমাদের দেশ সর্বনাশ। তখন তিনি বললেন, কি করতেছে? উনি ফজর নামাজের পরে কোনোদিন 8টা, কোনোদিন 9টা আমাদের কার্যালয়ে বসে না, আমাদের যেখানে গভর্নরের যে মসনদ সেখানে যায় না। এই যে সকাল থেকে 7টা পর্যন্ত, 8টা পর্যন্ত, এই 2-3 ঘন্টা আমরা গিয়ে ফিরে আসতে হয়, উনি আসে না। এই টাইমে আমাদের অনেক কি হয়ে যায়, ক্ষতি হয়ে যায়। 1 নম্বর অভিযোগ। 2 নম্বর হচ্ছে, উনি রাত্রে সময় দেয় না, যাও দিনের বেলায় সময় দেয়, রাত্রে উনাকে পাওয়া যায় না। রাত্রে যেই যায় সেই ফিরে আসে, একটা সেকেন্ড সে সময় দেয় না। 2
3 নম্বর কি, সে মাসে একদিন নিখোঁজ থাকে, তার একদিন পাওয়াই যায় না, একদিন আমাদের কোনো কার্যক্রম চলে না, দেশ অচল অবস্থায় পড়ে গেছে। 4 নম্বর হচ্ছে মাঝে মাঝে উনি আমাদের সাথে কথা বলেন, হঠাৎ তিনি অচেতন হয়ে বেহুশ হয়ে পড়ে যান। উনি কি মানসিক রোগী কিনা আমাদের সন্দেহ। অভিযোগ কয়টা? সকলে কন্যা কয়টা? তখন ওমর বলছে, তাহলে তো আসলে তার এই সমস্ত অবহেলার কারণে আমার দেশ কি হইতেছে, ক্ষতিগ্রস্ত হইতেছে। তো ঠিক আছে, যেহেতু অভিযোগ নিয়ে আসছেন, আমি সাঈদকে আমার মদিনাতে হাজির করে তাকে মোকাবেলা করে সরাসরি কি করব, তদন্ত করব। আর এখন কি করে, কান কথা শুনে রিঅ্যাকশন শুরু করে, মানে যিনি আসামি তাকে ডাকে না, তদন্তের জন্য মোকাবেলা করে না। কথা কোন ডাকা? তখন তিনি বললেন, তোমাদের কথাগুলো সঠিক কিনা, আমি আসামিকে সরাসরি আমার দরবারে হাজির করতেছি। যাই হোক, কথা অনুযায়ী সাঈদ ইবনে আমেরকে কোথা মদিনাতে আনা হলো। তখন মদিনা আনার পরে ওমর বলতেছে, আমনের বিরুদ্ধে এই কয়েকজন আমার কাছে 4টা অভিযোগ দিয়েছে, এগুলোর আজকে চূড়ান্ত কি হবে, মীমাংসা হবে। সাঈদ ইবনে আমের বলেন, ঠিক আছে, আপনি যেহেতু আমাদের সবচেয়ে বড় বিচারক, যেই বিচার আমার জন্য বরাদ্দ হবে সেটা আমি মেনে নেব, কোনো আপত্তি থাকবে না। বলে না সুবহানাল্লাহ। প্রথম অভিযোগ বলো। প্রথম একজন দাঁড়ায় বলতেছে, উনি সকালবেলায় অনেকক্ষণ সময় অফিসে আসে না। কোথায় আসে না? অফিসে আসে না, অনেকক্ষণ টাইম উনি বিলম্ব করেন, এই কারণে আমাদের অনেকে তার অফিসে গিয়ে ফেরত চলে আসে, তাকে পায় না, আমরা অনেক ক্ষতিগ্রস্ত হই। এই কথা বলার পরে সাঈদ ইবনে আমের তখন বলেছেন, তার অভিযোগ ঠিক আছে। তার অভিযোগ কি আছে? ঠিক আছে। ওমর তখন বলেছেন, যাক, যেহেতু সরাসরি আপনি স্বীকার করেছেন অভিযোগ ঠিক আছে, তো এখন কি করা? তখন সাঈদ বলেছেন, এখন বিচার বাকি আছে। কি বাকি আছে? বিচারটা করলেই তো হয়ে যায়, বিচার করে দেন। আমার যেহেতু 2-3 ঘন্টা সময় দেই না, ফাঁকি ঝুঁকে দেই, তো এখন এটা বিচার করে দিলে তো হয়। ওমর তখন বিব্রত হয়ে গেছে, কি আমি কি বিচার করব? তা আপনি কি কিছু বলবেন না? আপনি 3 ঘন্টা করেন কি? কয়টা আমার মালিক জানে, আর কেউ জানে না। কথা কর না? এই 2 ঘন্টা 3 ঘন্টা আমি করি কি? কোন চাকরি করি না, কোন খেতে কাজ করি, নিজের আরেক চাকরি করি না, আরেকটা দোকানদারি করি, আমি টাইমটা কোন কাজে লাগাই এটা দুনিয়ার কেউ জানে না। জানে কে? কথা কর না, জানে কে? আল্লাহ। তখন ওমর বলতেছে, তো কই দেন না, কি হইছে আমনের, ওই টাইম আপনি করেন কি? তখন সাঈদ বলে, এটা আমি আমনের সামনে বললে আমার রব যেটা জানে আমনে জেনে যাবেন, আমার আমল নামার মধ্যে খুলুসিয়ত নষ্ট হবে, এটা আমি বলতে পারতাম না। পরে তখন ওমর বলছে, আপনি না বললে লোকজন, জনগণ বলবে আপনি খেয়ানতকারী। আপনি কি কারী? খেয়ানতকারী। আল্লাহর কাছে আপনি জনগণের ভোটে খেয়ানতকারী হিসেবে কি হবেন? হাসরের মাঠে উঠবেন। তখন সাঈদ বলেছে, না, আমি হাসরের মাঠে কেন খেয়ানতকারী হয়ে উঠবো? তখন তিনি বলছেন যে, যেহেতু আমি আমানতদারিতা, এতে সামান্য কোনো ত্রুটি নাই, আমি খেয়ানতকারী হয়ে কেন হাসরের মাঠে উঠবো? তখন তিনি বলছেন, তাহলে আমাকে বলতে হবে, আমি রাজস্ব খাত থেকে একজন খাদেমের জন্য প্রতি মাসে 50 দিনার আমি রাজস্ব খাত থেকে পাইতাম, কিন্তু আমি কোনো খাদেম নিয়োগ দেই নাই, 50 দিনার ওই রাজস্ব খাত থেকে তুলি নাই, কারণ আমি জানি খাদেম আমার যে কাজগুলো করবে, আমার কাপড় ধুয়ে দিবে, আমার জন্য নাস্তা তৈরি করবে, আমার ব্যক্তিগত অনেক কাজকর্ম করবে, আমার তো হাতও আছে, আমি নাস্তা তৈরি করতে পারি, আমি কাপড় ধুইতে পারি, এজন্য আমি খাদেম নিয়োগ দিলে আল্লাহ যদি আমাকে ধরে, হে সাঈদ, তোর হাত থাকলে, তোর শক্তি থাকলে তুই কেন খাদেম নিয়োগ দিয়া ওই রাজস্ব খাতের জনগণের টাকা প্রতি মাসে 50 দিনার নষ্ট করছ? আমি আল্লাহর কাছে কি জবাব দিব? এই জন্য কোনো মাসে আমি 50 দিনারের জন্য খাদেম নিয়োগ দেই নাই। আমি নিজের হাতে আমার কাপড় ধুই, নিজের হাতে তরকারি তৈরি করি, তরকারি রান্না করি, আমার নাস্তা তৈরি করি। এই টাইমটা ফজরের পরে, ইশরাকের পরে, তেলাওয়াতের পরে কখনো 1 ঘন্টা, কখনো 1.5 ঘন্টা আমার নষ্ট হয়ে যায়, আমি আমার অফিস করতে দেরি হয়ে যায়। এই কথা শোনার পরে ওমরের চোখ থেকে টপ টপ করে চোখের পানি পড়তেছে। যেই লোকে খাদেম নিয়োগ দিল না, মাসে 50 দিনার কি হয়ে গেল? বেঁচে গেল রাজস্ব খাতের টাকা, আর সেই লোকের বিরুদ্ধে তারা অভিযোগ নিয়ে আসছে। আচ্ছা, যারা অভিযোগ দিয়া দেওয়ার জন্য আসছে রাগান্বিত হইয়া, এরা কোন পর্যায়ে গেছে কন্ত? এরা কি এখন ক্ষিপ্ত নাকি অনুতপ্ত?
কিও কথা কন না, ক্ষিপ্ত নাকি অনুতপ্ত? তারা তখন বলছে আমরা মাপ চাই। ওমর খলিফাতুল মুসলিমিন বুঝতে পারি না আমরা, উনি আসলে অভিযোগ দিতে গিয়া আমরা উনারে কি করছি, মানহানি করছি, আমরা মাপ চাই, ক্ষমা চাই। তখন ওমর বলছে আপনাদের অভিযোগটা কয়টা? 4টা, বাকিগুলো বলেন। আমরা বুঝতে লাইছি অভিযোগ দিয়ে লাভ নাই, যদি প্রথমটা এরকম হয় পরে 3টাও মনে হয় এখানে কোনো কিছু রহস্য কি আছে, নিহিত আছে। তখন ওমর বলেছে না, যেহেতু তোমরা আমাকে অভিযোগগুলো শুনায় দিছো, অতএব এগুলো প্রত্যেকটাই পাই টু পাই কি হবে, যাচাই বাছাই হবে। বলেন না সুবহানাল্লাহ। কোনো গোপন রাখা যাবে না। দ্বিতীয় অভিযোগ তোমাদের কি ছিল বলো? দ্বিতীয় অভিযোগ ছিল উনি দিনে সময় দেয়, রাত্রে সময় দেয় না। তখন ওমর বলছে সাইদ তুমি নাকি দিনে সময় দাও, রাত্রে সময় দাও না, কথা কি ঠিক? তখন সাইদ ইবনে আমের বলেন হ্যাঁ আমি দিনে সময় দেই, রাত্রে সময় দেই না। কথা ঠিক, কেন তুমি এরকম কাজ করো? তখন সাইদ ইবনে আমের বলেছেন আমি আমার সময়কে 2 ভাগ করেছি, এক ভাগ খালকের জন্য, সৃষ্টির সেবার জন্য, আরেকটা ভাগ করেছি আমার খালেক, আমার স্রষ্টার সেবার জন্য। আমি দিনে মানুষের সেবা করি, রাত্রে আমি আমার আল্লাহর সেবা করি, আল্লাহর ইবাদত করি। বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহর ইবাদতের সময় কেউ ডিস্টার্ব করবে, আমার আল্লাহর বন্দেগীর সময় দুনিয়ার কেউ সাহস নিয়ে আমার সামনে এসে 5 মিনিট সময় নষ্ট করবে, আমি তাকে ছাড় দেই না। ওমর তখন বলছে আমি তো এরকম ভাগ করে সময় ব্যয় করি না, তুমি যতটুকু সময় ব্যয় করো তুমি তো আমার থেকে বড় হুজুর, কথা কর না, আমার থেকে বড় মুত্তাকি। এই যারা অভিযোগ করতেছো তোমাদের অভিযোগের জবাব শুনছো? সবাই তো হতভম্ব হয়ে গেছে, আয় হায় হায় আমরা কি অভিযোগ নিয়ে আসছি, স্তব্ধ হয়ে গেছে, অনুতপ্ত হয়েছে। এখন তোমাদের 3 নম্বর অভিযোগ কি বলো? 3 নম্বর অভিযোগ বলো। ওরা বলতে চায় না যে জবাব আমরা পেয়ে গেছি আর বলতে হবে না, না তোমাদের পরিষ্কার করতে হবে। তোমরা যে স্টাইল নিয়ে আসছো, যে বাবলই আইছো, কথা কর না, মাঝে মধ্যে ভালো মানুষের বিরুদ্ধে, ইমামের বিরুদ্ধে যেন লাগে, কথা কর না। ইমাম ভালো মানুষ, হয়তো কোনো বেশ কম হয়েছে, যেমনে লাগে উনাকে ছুড়াইতেই হবে, কথা কর। মসজিদ থেকে বাইর করতে হবে, বলে বিষ মজে না, জিদ থামে না, আছে না নাই? যেমনে আলেমের বিরুদ্ধে লাগছে এই 17 বছর, যে আলেমরাই হচ্ছে কি হেতক দুশ্মন, অথচ দুশ্মনী করে নিজেরাই কি হয়েছে, আল্লাহ থেকে গজবের উপযুক্ত হয়েছে, কথা কন নাকি আপনারা? সর্বশেষ ওমর ইবনুল খাত্তাব বলছেন তোমাদের 4 নম্বর অভিযোগ কি বলো? তো একজন বলতেছে 4 নম্বর অভিযোগ ছিল উনি মাঝে মাঝে বেহুশ হয়ে যায়, অচেতন হয়ে যায়, আমরা মনে করতাম যে উনি কি পাগল, মানসিক রোগী। তখন হযরত ওমর বলছে তোমার বিরুদ্ধে যে অভিযোগ দেওয়া হয়েছে তুমি কি সাইদ এই অভিযোগে অভিযুক্ত? তখন তিনি বলছেন হ্যাঁ, মাঝে মাঝে আমি কি হয়ে যাই, অচেতন হয়ে যাই, বেহুশ হয়ে যাই, তারা যে অভিযোগ দিয়েছে তা সত্য। তো ওমর বলছে কেন তুমি কি হও, বেহুশ হয়ে যাও, অচেতন হয়ে যাও? তখন সাইদ বলেছে ওই যে খাবায়েব ইবনে আদিকে যেদিন হত্যা করেছিল, আমি যেদিন ইসলাম গ্রহণের জন্য অন্তর থেকে সিদ্ধান্ত নিয়েছিলাম, যখন সুফিয়ান ইবনে হারব যখন বলেছে তার সমস্ত অঙ্গগুলোর কর্তন করে টুকরা টুকরা করে ফেলো, তখন হযরত খুবাইব আত্মচিৎকার করে বলছিল আল্লাহুম্মা আহসিহিম আদাদা ওয়াকতুলহুম বাদাদা ওয়ালা তুগাদির মিনহুম আহাদা। এই আর্তনাদ, এই চিৎকার, আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, এই শব্দগুলো যখন আমি চিন্তা করি আমি তখন নিজেকে নিয়ন্ত্রণ করতে পারি না, আমি অচেতন হয়ে যাই, আমি বেহুশ হয়ে যাই। বাবাজিরা আমার, সাহাবায়ে কেরাম যে কষ্ট করে ইসলামের জন্য জীবন দিয়েছেন, কষ্ট করেছেন, আমাদের 50 বছর জীবনে, আমাদের 30-40 বছরের জীবনে, আমাদের 70-80 বছরের জীবনে একটা দিন কেমন হয়েছে যেরকম কষ্ট স্বীকার করেছি? কথা বলেন না। একটা দিন কেমন হয়েছে কষ্ট স্বীকার করেছি? 5 ওয়াক্ত নামাজ তো ঠিক করে পড়ি না, কথা কন না। আল্লাহর হুকুম তো ঠিক করে পালন করি না। আমাদের এমনও যুবক আছে তার মাসিক রুটিন হচ্ছে
কোন সময় এমবি শেষ হয়ে যায়, কখন হঠাৎ করে এমবি শেষ হয়ে যাবে টেনশনে থাকে, শুধু পেরেশান থাকে কোন সময় হঠাৎ করে এমবি শেষ হয়ে যায়। এমবি শেষ হয়ে গেলে 1 ঘন্টা এমবি ছাড়া থাকা যে কত কষ্টকর, এরকম অনেক যুবকের জিন্দিগি চলে না এমবি ছাড়া। কথা কর, অনেক যুবকের এমবি শেষ হয়ে গেছে, সাথে সাথে ফোন, এই 80 জিবি কত টাকা, 60 জিবি কত টাকা, 120 জিবি কত টাকা। আপনারা বলেন 80 জিবি এমবি খরচ করতে কত ঘন্টা আপনাকে আমাকে মোবাইলে থাকতে হবে? কি বলেন আপনারা? 80 জিবি এমবি, জিবি এমবি না, 80 জিবি, এইটা আপনার মোবাইলে খরচ করতে কত ঘন্টা আপনাকে মোবাইলে থাকতে হবে? কি কথা কন না? আহারে মুসলমানের দাম, সময়ের দাম। রাত্রে টিপতেছে, ঘুম হয় না, 3টা পর্যন্ত টিপে, এরপরে ঘুম আসে না। দিনের বেলায় পাবজি গেমস খেলতেছে, এরপরে কি হয় না, স্বাদ মিটে না। কত ছেলেরা, কত যুবকেরা এই নেশায় নিবৃত্ত। আর রসুলের সাহাবীদের জীবনে শুনলে, রসুলের সাহাবীদের জীবনে শুনলে মন কাঁদে। আহারে, আমাদের জিন্দেগির কি মূল্য, আমরা জীবনটাকে করলাম কি? আমি মনে করেছিলাম আপনাদের এই আসরটা অনেক সুন্দর মজমা, আমি একটা বড় মাহফিল রেখে দিয়ে চলে আসছি। অনেক খারাপ ব্যবহার করতে হয়েছে। আমাকে বলেছে হুজুর 9টা 8টা 45 পর্যন্ত বয়ান করবেন, শুধু 15 মিনিট বেশি বয়ান করবেন। আমি আগের থেকে বলেছি যে আমি 7টা 30-এ মাইক ধরবো, 8টা 30-এ মাইক ছাড়বো, 1 ঘন্টা বয়ান করব। ওরা ছাত্রদের অনুষ্ঠান, ওই গজল কেরাত আমারে বসাইয়া আমার দিছে 7টা 53-তে। কত? 7টা 53, 23 মিনিট খাওয়াই লাইছে। খাওয়াইয়া আমি বলছি যে আপনারা আমাকে 7টা 53 দেন বা 9টা দেন, যখনই দেন, আমার কত 8টা 30-এ বয়ান শেষ। তা আমি কিন্তু 8টা 30 মাত্র 37 মিনিট বয়ান করে মাইক রেখে চলে আসছি। মাহফিলটা প্রায় ভেঙে গেছে। শুধুমাত্র আমার ছাত্র ওয়াক্কাসি সাহেব বলেছে হুজুর আপনাকে 10টায় পুষতে হবে। বলেন আমি 5 মিনিট সময় লাগছে বিদায় নিতে, তো 8টা 35-এ রওনা দিছি। সুহিলপুর থেকে এখানে 10টা 2-এ এখানে পৌঁছে গেছি। তো এবারে কেমনে আমি আইছি, এ বাংলা রাস্তায় কেন তুফানের সাথে আসছি, আমনগো মোহাব্বতে দৌড়াই আসছি। কিন্তু এখন আমার মনে খুব কষ্ট পাইছেন আমার কথায়। হ্যাঁ, যাই হোক, মানুষ যা হওয়ার যদি আল্লাহর কাছে কবুল হয়, অল্পতেও কি হয়, অনেক নেয়ামত বরকত পাওয়া যায়। আল্লাহ যেন আমাদেরকে নেয়ামত বরকত নসিব করে দেন। আর আমি মূলত মানসিকভাবে এখনো ভালো করে বয়ান করব, সেই মেজাজ এখন আমি এখনো তৈরি করতে পারি নাই। বহু রকমের কষ্টের মধ্যেই জীবন যাপন হচ্ছে। আমি দোয়া চাই যেন আল্লাহ পাক আমাকে স্বাভাবিকভাবে কথা বলার তৌফিক দান করেন। আচ্ছা, শেষ আর 5 মিনিট কথা বলবো, কষ্ট হবে না তো? তো রসুল নবীজি একদিন বলতেছেন, সাহাবারা তোমরা কে আছো, আমার এই চিঠিখানা রোম সম্রাটের কাছে গিয়া পৌঁছায়া দিবে। কয়েকশো মাইল দূরে রোম সম্রাট। কোন সম্রাট? রোম, নাম কেসরা। তখন সাহাবীর মধ্যে একজন দাঁড়ায় গেছে, হুজুর আমারে দেন। আরেকজন কয় আমারে দেন, আরেকজন কয় আমারে দেন। হুজুর বিচক্ষণতার সাথে বলছে, আব্দুল্লাহ ইবনু হুজাফা তুমি আসো, ধরো, তুমি পারবা, তোমার কলজে সে কি আছে, হিম্মত আছে। হুজুর তাকে দিলেন, দিয়ে বললেন তোমার হাতে সরাসরি কেসরা, রোম সাম্রাজ্যের অধিপতি, তার কাছে দিবা। আমি তাকে ইসলামের দাওয়াত দিয়েছি। বলেন কিসের দাওয়াত দিছি? লেখছেন নবীজি, মিন মুহাম্মাদিন রাসূলিল্লাহ, আমার চিঠি হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহর পক্ষ থেকে, ইলা কেসরা আজিমির রূপ, রোম সম্রাট কেসরার প্রতি, সালামুন মান ইত্তাবা আল হুদা, যারা ইসলাম গ্রহণ করেছে তাদের উপরে সালাম, শান্তি বর্ষিত হোক। হে কেসরা, আসলেম তুসলাম, তুমি ইসলাম গ্রহণ করলে তুমিও নিরাপদ হবে, তোমার রোম সাম্রাজ্য কি হবে, আমার হাত থেকে নিরাপদ হবে। বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এই আব্দুল্লাহ ইবনে হুযাফা বলেন, হুজুর আমি কোনো সাথী নিব না, সবসঙ্গী নিব না, ইনশাআল্লাহ
আমার মনে এতটুকু সাহস আছে, এই চিঠি আমি তার হাতে পৌঁছাতে পারবো ইনশাআল্লাহ। রওনা দিছে কয়েকশো মাইল দূরে। এই রোম সাম্রাজ্যে হাজির যখন হবে, আগেই বাদশা জানছে একজন মেহমান মদিনা থেকে আসতেছে। আরবের একটা কি ছিল, শিষ্টাচার ছিল, মেহমানদারিতা। কি ছিল? মেহমানদারিতা। উনি অনেক সুন্দর পরিবেশ কইরা সবার মধ্যে গভর্নরদেরকে হাজির কইরা উনাকে ফুলের তোড়া দিয়ে কি করছে, রিসিপশন করছে। রিসিপশনের পরে সম্রাট সিংহাসন থেকে বলছে, আপনি মনে হয় কোনো মহৎ উদ্দেশ্যে আমার রাজ দরবারে উপস্থিত হয়েছেন। কহ, আমার রসুল আপনার জন্য এই চিঠিখানা দিয়েছেন। তো তিনি একজনকে বলতেছে, তার খাদেমকে বলতেছে, যাও চিঠিটা নিয়ে আসো। তখন আব্দুল্লাহ ইবনে হুযাফা বলছে, চিঠি কেউ নিলে হবে না, আমার নবীকে বলে আসছি আমি নিজের হাতে আমনের হাতে দেব। কথা কয় না? আমি নবীর সাথে ওয়াদা করেছি আমি নিজের হাতে আমনের কাছে দেব। তখন তিনি বলছেন যে ঠিক আছে, আপনি নিজেই নিয়ে আসেন। তো আনার পরে ফাফাতাহা কিতাব রাসূলিল্লাহ, হুজুরের চিঠি খুলছে। খুললে দেখে যে মিন মুহাম্মাদিন রাসূলিল্লাহ, চিঠির প্রেরক হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ। কার রসুল? আল্লাহ রসুল। আর প্রাপক কে? ইলা কেসরা আজিমির রোম, রোম সম্রাট কেসরার প্রতি সালামুন মানিত্তাবাল হুদা, যারা ইসলাম মানে তাদের উপরে শান্তি নসিব হোক। বোঝা যায় উনি ইসলাম মানে না, ওনার জন্য শান্তির দোয়া হয় নাই। কথা কন না? উনি কি ইসলাম মানে? তো শান্তির দোয়া তাকে দেওয়া হয় নাই। পরে বলছেন নবী যে আসলেম, আপনি ইসলাম গ্রহণ করেন তো ইসলাম, আপনি নিরাপদ হবেন, আপনার দেশ আপনার জাতি আমার হাত থেকে নিরাপদ হবে। আর যদি ইসলাম গ্রহণ না করেন তাহলে খবর আছে। কথা কয় ঠিক? এটা পইরা সাথে সাথে চিঠি ফামাজ্জাকাহু কুল্লা মুমাজ্জাকিন, চিঠি চিরে টুকরা টুকরা করে ফেলেছে, টুকরা টুকরা করে ফেলে দিয়েছে। ফেলে দেওয়ার পরে বলছে, আব্দুল্লাহ ইবনু হুযাফাকে এই মুহূর্তে গ্রেফতার করে কঠিন শাস্তির মধ্যে নিমজ্জিত করো। তার কত বড় কলিজা, আমার সামনে এই চিঠি নিয়ে আসছে। দেখেন আল্লাহর কেমন সাহায্য। আব্দুল্লাহকে ধরতে গেছে, তাকে দেখে না, চোখের মধ্যে পর্দা ফালায় দিছে কে? আব্দুল্লাহ আস্তে বের হইয়া ঘোড়ার মধ্যে চড়ে মদিনায় চলে আসছে। ওরা খুঁজতে খুঁজতে অস্থির, কিন্তু মগর আব্দুল্লাহকে পায় না। আল্লাহ তাআলা রসুলকে বলেছেন, আমনে 12,000 মুসলমান নিয়ে এই হুনাইনের যুদ্ধে আসছেন, অথচ 4,000 কাফেরের সামনে আমনের 11,910 জন সব পলায়ে গেছে। 90 জন সাহাবী নিয়া আমনে মাঠে টিকে আছেন। এখন আমনের বিরুদ্ধে 4,000 কাফের এখনো প্রস্তুত। তো হুজুর তখন বলছেন, আমি তো ভাগার নবী না, আমি তো লড়াই করার নবী, আমি তো ভাগদাম না। এই 4,000 কাফেরের বিরুদ্ধে আমি মুহাম্মদ, আমি একাই জিহাদ করব। আনান নাবিয়্যুল লা কাযিব, আনা ইবনু আব্দুল মুত্তালিব, আমি আব্দুল মুত্তালিবের বেটা, আমি ভাগার নবী না, আমি মিথ্যা নবী না, আমি সত্য নবী। এই কথা বলে হুজুর তখন আল্লাহকে বলেছেন, আমার কি করণীয়? আল্লাহ পাক বলেন, আপনি 1 মুঠ বালু হাতে নেন। কি নেন? 1 মুঠ বালু হাতে নেন। 1 মুঠ বালু হাতে নিয়ে 4,000 কাফেরের দিকে আপনি নিক্ষেপ করেন। বলেন তো, 1 মুঠ মাটি 1 মুঠ বালু নিক্ষেপ করলে হয়তো 5 জন, না হয় 10 জনের চোখে পড়বে। এটা তো স্বাভাবিক। এখন এই বালু নিক্ষেপের পরে 4,000 চোখে আল্লাহ পাক 4,000 পূরণ 2 কত? 8,000 চোখে এই বালু পৌঁছায় দিয়েছেন। চোখের মধ্যে বালু ঢুকছে, চোখ কসলাইতে কসলাইতে ওরা চোখে আর কিছু দেখে না। তো এর মধ্যেই কি হয়ে গেছে? মুসলমানদের বিজয় হয়ে গেছে। ওরা ভাগতে ভাগতে পলাইতে পলাইতে সবাই কি সীমানা ছেড়ে দিছে। তো হুজুর যখন বিজয় লাভ করেছে, আল্লাহ পাক তখন আয়াত নাজিল করেছেন, ওয়ামা রমাইতা ইজ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। আপনি নিক্ষেপ করেছেন, কিন্তু আপনি নিক্ষেপ করলে তো 3 জন 5 জন 10 জনের চোখে পড়তো, কিন্তু আপনি নিক্ষেপ করেন নাই নবী। আমি বলেছি নিক্ষেপ করার জন্য, মূলত এর মধ্যে কার্যকরী কাজ আমি নিজে কি করেছি? বাস্তবায়ন করেছি। ওয়ালাকিন্নাল্লাহ রামা, আমি প্রত্যেকটা বালুর প্রতি মুঠকে আমি 8,000 গুণ করে প্রত্যেকের চোখে পৌঁছিয়ে দিয়েছি। যাই হোক, এখানে হযরত সাঈদ, হযরত কি বলে
হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা মদিনায় আসলেন, হুজুরকে বলছেন, হুজুর আমনে চিঠি সে সিরে টুকরা টুকরা করেছে। হুজুর তখন বলছেন, হে আব্দুল্লাহ শোনো, ইন্নাল্লাহা মাজ্জাকা মুলকাহু, আল্লাহ তার ক্ষমতাকে টুকরা টুকরা করে ফেলবেন। আবার নবীর দোয়া বদদোয়া কবুল হবে কিনা বলেন? শোনেন, এই 1 মিনিটে বলে শেষ করছি। এদিকে সম্রাট যখন আব্দুল্লাহকে পাচ্ছে না, 11 জন, কয়জন? 11 জন যোদ্ধা এবং সাহসী ওদেরকে পাঠাইছে মদিনাতে। 2 প্রস্তাব দিবা, হয়তো বলবে তোমাদের সাথে চলে আসার জন্য, আমার দরবারে হাজির হলে পরে শাস্তি তার কম হবে। যদি আমার সাথে না, তোমাদের সাথে না আসে, তাহলে মদিনাতে 1 মাসের ভিতরে কি হবে? মারাত্মক আক্রমণ হবে। এই 11 জন গিয়া নবীজির কাছে গিয়ে বলতেছে, আমনেকে বলেছে আমাদের বাদশাহ আমাদের সাথে কি করার জন্য? চলে যাওয়ার জন্য। যদি না যান তাহলে মদিনাতে কি হবে? বড় আকারে আক্রমণ হবে। আপনি তো জানেন আমাদের কেসরার ক্ষমতা কত বেশি, প্রচন্ড। হুজুর তখন মুস্কি এসে বলছেন, আপনারা কিছুদিন অপেক্ষা করেন, আমি এর জবাব শোনাবো আপনাদেরকে, তারপরে জবাব নিয়ে যাইয়েন। এদিকে হুজুর ধ্যানের মধ্যে ছিলেন, খুবই খেয়ালের মধ্যে ছিলেন। এত বড় হুমকি, আমাকে তাদের সাথে গ্রেফতার করে আমাকে নিয়ে যাবে, মদিনাতে আক্রমণ করবে। তখন আল্লাহর কাছে খুবই মনোনিবেশ করে দোয়া করেছে। আল্লাহ পাক বলছেন, হুজুর তাদেরকে শুনাইয়া দেন, তাদের বাচ্চা অল্প কয়েকদিনের ব্যবধানে তার সন্তানের হাতে নিহত হয়ে যাবে। হুজুর তখন ওদেরকে বলছে, তোমরা গিয়ে বলে দিও আমি যাব না, মদিনা আক্রমণ করলে যদি তার মন চায় করতে বইল, তবে সে মদিনা আক্রমণ করতে পারবে না। আমার আল্লাহ আমাকে জানিয়েছে তার ছেলে শিরওয়াইয়ের হাতে সে অল্প কয়েকদিনের ভিতরে কি হবে? নিহত হবে, মাকতুল হবে। এই কথা গিয়ে যখন জানাইছে, হে বিশ্বাস করে না। মাত্র কয়েকদিনের পরেই তার ছেলে শিরওয়াই তাকে হত্যা করে কি হয়ে গেছে? বাদশা হয়ে গেছে। রসুলের সাথে বেয়াদবি যারা করেছে তারা কি কেউ নিস্তার পেয়েছে? জোরে কোন নিস্তার পেয়েছে? আল্লাহ পাক যেন বর্তমান যে প্রেক্ষাপটে হাক্কানিয়তের উপর অনেক অনেক বিপদ আসতেছে, যারা ঘুমন্ত ছিল টঙ্গী ময়দানে, যারা আক্রমণ করে এভাবে অতর্কিত অবস্থায় আমাদের কয়েকজন ভাইকে মেরে ফেলেছে, শহীদ করে ফেলেছে, ইনশাআল্লাহ আমরা উস্কানি দিয়ে কাউকে কোন রকম কি করব না, অন্যায় কাজে উদ্বুদ্ধ করব না। তবে এর বিচার কার কাছে আছে? আল্লাহর কাছে আছে। আমরা এর বিচার আল্লাহর কাছে দিয়েছি। আল্লাহ পাক যেন আমাদের দেশকে শান্ত করেন, এদেরকে হেদায়েত নসিব করেন। জোরে বলেন আমিন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। দিয়ে দে দ্বিতীয় হচ্ছে আশরাফুল ইসলাম জাহাঙ্গীর আলম, গ্রাম বসিয়া। হাফেজ মোহাম্মদ সিয়াম আহমেদ, পিতা মোহাম্মদ ইসলাম, শান্তিনগর। নাম মোহাম্মদ জহুরুল ইসলাম মাহিদ, পিতা মোহাম্মদ জহুরুল আলম সরকার। এই 4জন ছাত্রের মাধ্যমে আপনাদের পড়ানো হয়েছে, তাদেরকে পাঠ্য প্রদান করবে আমাদের দেখেন 4টে ছেলে কোরআন হাফেজ হয়েছেন। আল্লাহ তাদেরকে কবুল করুন, আমিন। তাদের জন্য দোয়া করবে এবং আল্লাহ তিসরা কোরআন তাদের ছেলেদের আমরা আছেন, তিসরা কোরআন আমরা যারা যুক্তি থেকে আল্লাহ তাদেরকে রাখেন, আমিন। আসলে আরেকজন নাম কইছে কি নাম? সিয়াম। মেয়েদের কাছে মিরাজ পারভেজ আশরাফুল। দ্বিতীয় আশরাফুল ইসলাম রুমি, ইয়াসিন রিফা। আশরাফুল আছে প্রথম স্থান, ইয়াসিন হোসেন দ্বিতীয় স্থান, রিফা তৃতীয় স্থান। নাজারা বিভাগ 1 স্থান অধিকার করেছে আশরাফুল ইসলাম, দ্বিতীয় ইয়াসিন, তৃতীয় মোজাম্মেল। প্রথম স্থান
দ্বিতীয় স্থান আব্দুল রহিম, তৃতীয় স্থান প্রথম স্থান রিফাত, দ্বিতীয় স্থান আবিদ, তৃতীয় স্থান ফাহিম। কিতাব বিভাগ একম স্থান শাহাদত হোসেন পুস্তক পুরস্কার। যারা পুরস্কার দেবেন পুরস্কার দেবেন ছাত্ররা কোথায়? নামগুলো পুরস্কার করে নিয়ে নেন। আস্তাগফিরুল্লাহ। সবাই একটু দোয়া শরীক হন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. رب ارحمهما كما ربياني صغيرا. আয় আল্লাহ তাআলা, গভীর রাত্রে দোয়া কবুলের সময় বড় আশা করে তোমার দুয়ারে এতিমের মতো ভিক্ষুকের মতো হাত তুলেছি। আমাদের মুনাজাত তুমি কবুল আর মঞ্জুর করে নিও আল্লাহ। আমাদের জীবনভর যত মুনাজাত যত দোয়া তোমার দুয়ারে তুলেছি, জীবনের শেষ মুনাজাত মনে করে, জীবনের শেষ মুনাজাত মনে করে তোমার দুয়ারে বড় আশা করে হাত তুললাম। আমাদের মুনাজাত তুমি কবুল আর মঞ্জুর করো আল্লাহ। প্রথম নিবেদন, তোমার দরবারে জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা চোখের সামনে হাজির করে আল্লাহ বড় বুক ভরা আশা নিয়ে তোমার দরবারে ভিক্ষুকের মতো দুই হাত তুলে ধরেছি। আমল নামা একটা গুনাহ রাখো না, হাসরের মাঠে গুনাহগার বলে ডাক দিও না গো আল্লাহ। কঠিন ময়দানে হাসরে ডান হাতে আমল নামা দিও, নবীজির হাউজে কাউসার থেকে পানি পান করার জন্য তৌফিক দান করে দিও, নবীজির হাতে সুপারিশ নসিব করে দিও আল্লাহ। আল্লাহ মাহফিল যারা কায়েম করেছেন, টাকা দিয়ে পয়সা দিয়ে বুদ্ধি পরামর্শ সময় শ্রম, সকলের মাহফিল তুমি নাজাতের জন্য উসিলা বানায় দিও আল্লাহ। আমাবুদ এলাকার মাটির নিচে যদি মুর্দা মুসলমান নরনারী অন্ধকার কবরে তিমহালে শায়িত, প্রত্যেকের কবরে কবরে এই মুহূর্তে জান্নাতের বিছনা বিছায় দিও আল্লাহ। কবরগুলোকে নূরে মুনাব্বার বানায় দিও। আমাদের আব্বা আম্মার কবরে কবরে এই মুহূর্তে জান্নাতের বিছনা বিছায় দিও আল্লাহ। আমাবুদ যার ঘরে অশান্তির আগুন জ্বলে তোমার রহমতের নজর দিয়া অশান্তির আগুন নিভাইয়া দিও। যার কলিজার মধ্যে অশান্তির আগুন জ্বলে তোমার রহমতের নজরে অশান্তির আগুন নিভাইয়া দিও গো আল্লাহ। ব্যবসায়ীদের ব্যবসায় বরকত দিও, অভাবীদের অভাব দূর করে দিও, ঋণগ্রস্তের ঋণ পরিশোধ করার তৌফিক দান করে দিও আল্লাহ। আল্লাহ যে ঘরে আব্বা আম্মার সাথে সন্তান সন্ততির মিল মহব্বত নসিব করায় দিও। যেই ঘরে স্ত্রীর সাথে স্বামীর মিল মহব্বত নাই, তোমার রহমতের নজরে মিল মহব্বত নসিব করায় দিও আল্লাহ। আল্লাহ ছাত্রদের জেহান সমৃদ্ধ করে দিও। এই প্রতিষ্ঠান তুমি কবুল আর মঞ্জুর করে নিও আল্লাহ। যারা টাকা দিয়ে পয়সা দিয়ে বুদ্ধি পরামর্শ দিয়ে এই প্রতিষ্ঠান কায়েম করেছেন আল্লাহ, সকলকে তুমি দু জাহানে কামিয়াবি নসিব করে দিও আল্লাহ। আল্লাহ উলামা ইকরামদের নেক হায়াত নসিব করে দিও, মুরব্বীদের নেক হায়াত নসিব করে দিও আল্লাহ। যুবকদেরকে তুমি চরিত্রবান বানায় দিও, নামাজি বানায় দিও, মা বোনদেরকে তুমি পর্দানিশীন বানায় দিও আল্লাহ। আমাদের দেশকে সকল চক্রান্ত থেকে হেফাজত করো আল্লাহ। আল্লাহ শান্তির দেশ, নিরাপত্তার দেশ হিসেবে কবুল আর মঞ্জুর করে নিও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।